কোনটা কোন মেডিসিন। আপনি যেই অনুপাতে কিনবেন সেই অনুপাতে আপনাকে দিবে, দেওয়ার পরে তারা কি করবে, নাম লিখে দিবে। আচ্ছা, মেডিসিন দেখে চেনার কোনো উপায় নাই যে কোনটা কোন মেডিসিন, কারণ সব মেডিসিন একই রকম। এটা দেখেন, এটা নিউটেক্স, এটা এক্সিটন, দুটো দেখে একই রকম, মানে সাদা পেন। এখন দীর্ঘদিন কাজ করার পরে সামান্য একটু তফাৎ থাকে ভিতরে, এটা অনেক কাজ করার পরে আপনি অনেকদিন ধরে মেডিসিন দিয়ে, যেমন এইটা একটু বেশি ব্রাইট এবং থমথমাটে হয়, নিউটেক্সটা একটু তুলনামূলক একটু সাদা কালার, মানে পানিয়া পানিয়া ভাব হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার চেনার দরকার নেই, এটা কখনো তারা ভুলতে দেয় না এবং কখনোই তারা হচ্ছে এটার মধ্যে গড়বড় করবে না। আপনি যেটা যেই পরিমাণ চাবেন আপনাকে সেইটা সেই পরিমাণই দিবে। আর এনকে বাইন্ডারটা হচ্ছে এরকম তরল হয়, এটা দেখেও চেনার কোনো উপায় নেই, কারণ এইটাও দুইটা সাদা রঙের তরল, দুধের মতন সাদা রঙের দুইটা তরল পদার্থ, এমন বোতলে দিয়ে দিবে, লিখে দিবে, বাইন্ডার লিখে দিবে, এনকে এনকে লিখে দিবে। আপনাদের মূল মেডিসিন ছিল কি চারটা, তাই না? ডিপ কালার করার জন্য অ্যাপ্রিটন, মিউটেক, আর কি ছিল, বাইন্ডার এবং এনকে। তো বাইন্ডার এবং এনকে এই দুইটার পরিমাণ সবসময় ম্যাক্সিমাম কাজে দেখবেন একই রকম বা কাছাকাছি থাকে, বুঝাইতে পারছি? তো এইটা আমি অনুপাত অনুযায়ী এখানে মিশাই দিচ্ছি, মানে এখানে আমার এনকেও আছে, বাইন্ডার আছে, দুইটা পদার্থ এখানে একসাথে মেশানো, যাতে বোতলগুলা কমানো যায়। রেগুলার কাজ করার ক্ষেত্রে আমি বোতল কমানোর ক্ষেত্রে এরকম বানায় রাখছি। অনেক ক্ষেত্রে বেশি কাজের ক্ষেত্রে পুরো মেডিসিনটাই বানায়, ধরেন এগুলো তো আলাদা আলাদা সব আছে, কিন্তু ধরেন আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি একসাথে সমস্ত মেডিসিন মিক্স করে পরিমাণ অনুযায়ী পেস্টটা বানায় রেখে দিলেন, প্রয়োজন অনুযায়ী আপনি কালার মিশাবেন। এখন দেখেন কালার গুলো আবার কিরকম, এরকম ভাবে পাওয়া যায় সলিড বোতলে। এটাও সেম, আপনি যতটুকুন পরিমাণে চাবেন তারা আপনাকে এরকম বোতলে ভরে অতটুকুন পরিমাণে ওই কালার দিয়ে দিবে। মূলত রং করতে গেলে সব কালারেরই প্রয়োজন হয়, হ্যাঁ, এদের আবার কালারের ভ্যারাইটিস অনেক বেশি না, যেমন নীল একটাই। আমি কিন্তু আগেই বলছি যে নীলকে আপনি হালকা রং করতে গেলে আপনাকে কি লাইট কালার বানাইতে, লাইট কালারের মেডিসিন লাগবে। আবার নীলকে যদি গাঢ় রং করতে চান সেই ক্ষেত্রে ডিপ কালারের মেডিসিন লাগবে। ওই একই জিনিস, মানে যেমন ধরেন এই রংটা ডিপ কালারে যখন আপনি দিব তখন এই সেম রং আসবে, আর যখন লাইট কালারে আমি দিব তখন এটা লাইট পিঙ্ক কালার হয়ে যাবে, বুঝাইতে পারছি? সব কালার এরকম। তো কালার দেখা যায় খুব বেশি না, 12 থেকে 15টা কালার আছে সর্বোচ্চ, হ্যাঁ, বা অতগুলাও নাই। হ্যাঁ, হলুদ বেসিক কালার, যেমন ধরেন লাল, হলুদ, কালো, সবুজ, নীল, এগুলাকে বলা হয় আপনার মানে এই কালার গুলো ফ্লুরোসেন্ট কালার বলে। এইগুলা কালার হচ্ছে তিনটা পাওয়া যায়, একটা এই রং, একটা পাওয়া যায় কমলা রং, আর একটা পাওয়া যায় সবুজ কালার। এটা আপনারা দোকানে গিয়ে দেখলে আপনারা বুঝে যাবেন যে কালারটা কি অ্যাকচুয়ালি বা কয়টা আপনার প্রয়োজন। অনেক ক্ষেত্রে অনেকে আছে যে অল্প একটু কাজ করে সব কালারও কিনে না, আমি 3টা রঙের কাজ করবো, আমি 3টা রঙই কিনে নিয়ে গেলাম, পরে লাগলে অন্য রং কিনবো, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার কালারের যে ব্যাপারটা সেটা। এখন দেখেন কালার মিক্সিংটা কিভাবে করবেন। কালার মিক্সিং এর জন্য সবার আগে আপনি একটা পাত্র নিয়ে নেবেন। এই পাত্রর মধ্যে যদি আপনি কম কাজ করেন সেই ক্ষেত্রে চামচ দিয়ে, যদি আপনি কোনো কারণে বেশি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি বেশি কাজের ক্ষেত্রে কি করবেন, আপনি হচ্ছে বড় কিছু নিবেন, মানে পরিমাণটা সেম রাখবেন। ধরেন আমি এখন অনেক রং বানাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ধরেন চামচ বাদ দিয়ে আমি বাটিটাকে পরিমাপ দেওয়ার জন্য বাছাই করে নিব। যেখানে আমি এই বাটিতে চামচ দিয়ে মিশাইতাম সেখানে আমি এখন এই বাটি দিয়ে আরো বড় পাত্রে রং মিশাবো। এই ক্ষেত্রে বালতি, মগ অনেক কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই, কারণ অনেক বড় বড় কাজ হয়, সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে মেডিসিন মিশাইতে হয়। এখন মেডিসিন মিশানোর নিয়ম কি দেখেন, পরিমাপ অনুযায়ী। যেমন ধরেন নিউটেক্স আছে 4টা চামচ, এখন আমি আপনাদেরকে খুব অল্প পরিমাণে দেখাবো। দেখেন আমি নিলাম নিউটেক্স, এখানে দেখেন 1 চা চামচ, 1 চা চামচ নিচ্ছি, বুঝেন আমি পরিমাপটা আপনাদেরকে বোঝাচ্ছি। নিউটেক্স নিচ্ছি 1 চা চামচ। এরপরে আছে দেখেন বাইন্ডার 2 চা চামচ। যেহেতু আমি মিউটেক্স নিচ্ছি 1 চা চামচ, বাইন্ডার আছে 2 চা চামচ, তার মানে আমি বাইন্ডার এখানে নিব 1 চা চামচ, কারণ আমি অর্ধেক পরিমাণের মেডিসিন ঘোরাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখছে যে এন কে 2 চা চামচ। যেহেতু আমার কিন্তু এই মেডিসিনে একসাথে আমি
বলছিলাম যে এনকে আর বাইন্ডার মিক্স করা আছে, তাইলে আমি এখানে আবারও 1 চা চামচ দিব। সরি, একটু বেশি পড়ে গেছে, 1 চা চামচ দিলাম। আচ্ছা, এরপরে সে লিখছে অ্যাপ্রিটন 1 চা চামচ। হ্যাঁ, অ্যাপ্রিটন, এই যে অ্যাপ্রিটন যেহেতু আমি এখানে 4 চা চামচ দিয়েছি, এখানে 4 চা চামচের সাথে 1 চা চামচ বলেছে আমাকে অ্যাপ্রিটন নিতে। এখন আমি কি করব দেখেন, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিব আমি কি অ্যাপ্রিটন, নাকি অনুপাতটা বের করা, যেটা আমি বুঝাইলাম যে বেশি করতে গেলে আপনি কিভাবে বের করবেন, কম করতে গেলে আপনি কিভাবে বের করবেন। এই যে এখন সব জিনিসগুলো এখানে নিলাম, নেওয়ার পরে কাজ কি দেখেন, রং মিক্সড করার পরে আগে কাজ হচ্ছে আপনার এই মেডিসিন গুলো যখন আপনি নিলেন, নেওয়ার পরে খুব ভালোভাবে এগুলোকে গুলাইতে হবে। এগুলো অনেক সময় ভালোভাবে গুলতে চায় না, হ্যাঁ, ফোঁটা থাকে, ধরেন এক ফোঁটা রঙের কোন একটা মেডিসিন মিশছেনি, একটা ফোঁটা হয়ে বসে আছে, সেই জিনিসটাই আপনার পুরো রংটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। বুঝাইতে পারছি? এই জন্য এটা মিশ্রণটা, মানে আপনি প্রথমে অনুপাত তো লিখা আছে, আপনি লিখা দেখে দেখে অনুপাত দিবেন, শিখার মতন কিছু নাই। তারপরে যখন আপনি এটাকে এই যে দিলেন, এই যে দেখেন এখনো মিক্সড হয়নি, এখানে থোকা থোকা আছে, এই থোকা থোকা থাকা যাবে না, এটা পুরোটা গুলে একটা ক্রিমের মতন হইতে হবে, মানে কোনো প্রকারের থোকা রাখা যাবে না। এবং এটা বানানোর পরে 1 ঘন্টা এই মেডিসিনটাকে এভাবে ছেড়ে দিলে খুব ভালো হয়, মানে 1 ঘন্টার মধ্যে যদি কোনো কারণে 1-2 ফোঁটা থেকেও থাকে সেগুলো গলে যায়। 1 ঘন্টা পরে আবার এভাবে যদি নাড়েন, মেডিসিনে কোনো প্রকারের ছোট ছোট দানা বা কোনো প্রকারের ছোট ছোট ফোঁটা সেটা থাকে না। এক, দ্বিতীয়ত এই মেডিসিনটাকে লং টাইম রাখা যায় না, এটা শুকাইতে থাকবে। এখন এই যে মেডিসিন বোতল থেকে নামাইছি, এভাবে গুলিয়ে দিছি, এখন এটা শুকাইতে থাকবে। কিন্তু যদি আমি এটাকে আবার ধরেন কোন একটা বোতলে এয়ারটাইট করে রাখি, সেই ক্ষেত্রে এটা থাকবে, কিন্তু এটা মেয়াদটা কমে যাবে। মেয়াদ কমে যাবে বলতে এরকম একটা বোতলে 6 মাস 1 বছর রং রাখা যায়। হ্যাঁ, যখন আমি কিনে আনি আলাদা আলাদা এই অবস্থায় আছে, 1 বছর রাখা যাবে। কিন্তু যখন আমি মিক্সড করে ফেললাম, অনেক সময় অনেকে ভাবে যে আলাদা আলাদা এভাবে রাখার কি দরকার, আমি এভাবে মিক্সড করে রাখি জিনিসটা, তাহলে কাজ করতে সুবিধা। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মিক্সড করে যদি আপনি রং রাখেন, এই মিক্সটা নষ্ট হয়ে যায়। এটা সর্বোচ্চ 2-3 দিন আপনি রেখে কাজ করতে পারবেন, একদম এয়ারটাইট বোতলে রাখবেন, নামাবেন, কাজ করবেন, আবার এয়ারটাইট বোতলে রাখতেছেন। কিন্তু ধরেন এই অবস্থায় আমি এটাকে ফেলে রাখলাম 2-3 ঘন্টা, এটা শুকায় শক্ত হয়ে যাবে, এটার উপর একটা চামড়া পড়ে যাবে এবং এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। এটার উপরে কোনো প্রকারের চামড়া, কোনো প্রকারের দানা, কোনো প্রকারের কিছু থাকা মানে এই রং বাদ, এই রং দিয়ে আপনি আর রঙের কাজ করতে পারবেন না। এখন আসেন রং মিশ্রণের ক্ষেত্রে কি করা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কিছুই না, নিয়মটা হচ্ছে যেমন ধরেন এখানে রং লেখা আছে পরিমাণ মতন। পরিমাণ বলতে এখানে বোঝানো হয়েছে যখন আমরা একটা রংকে এই মেডিসিনের মধ্যে ঢালবো, যখন পর্যন্ত আমার মনোপুত রং না হবে, কারণ এখানে আলাদা আলাদা আপনি কমলা রং বা যে কোনো রং আলাদা আলাদা শেডের পাবেন না। আপনি চাচ্ছেন ধরেন একই রং, অনেক সময় আমরা যখন ড্রেস কেমনে বুঝাই, যেমন ধরেন আমি কামিজটা পরে আছি, আমি যেমনি উপরে উঠে দেখাই, এই কামিজটার মধ্যে ইয়েলো কালার, ইয়েলোরই 2টা কালার, এই দেখেন একটা কালার এই যে, একটা কালার এইটা, তাই না? কিন্তু ডাই প্রসেসিং এ যখন এই ইয়েলো কালারটা আসছিল, এই ইয়েলো কালার এই একটাই, এখানে 2 রং নেই, একটা রং, এই একটা রংকেই 2 রং ভাবে বানানো হয়েছে 2টা মেডিসিন ইউজ করে। বুঝাইতে পারছি? এখন অনেক সময় হয় যে ডিপের মধ্যেও আরো ডিপ দরকার, সেই ক্ষেত্রে কি করণীয় বা কি করে, বা লাইটের মধ্যেও আরো লাইট দরকার, সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে ওই মেডিসিনের মধ্যে রঙের পরিমাণটা কম এবং বেশি দিয়ে লাইট বা ডিপ আনে। কিভাবে দেখাই, যেমন আমি কমলা দিয়ে উদাহরণ দেখাচ্ছিলাম। ধরে নেন আমি প্রথমে এই রংটার মধ্যেই কমলা রং খুব সামান্য লাগে, মেডিসিনের তুলনায় ধরেন রং লাগবে মাত্র 1 ফোঁটা, এই যে 1 ফোঁটা রং দিলাম, রংটাকে ভালো করে গুলিয়ে দিলাম, লক্ষ্য করেন 1 ফোঁটা রঙই এই পুরাটাকে রঙিন করে দিবে। দেখেন পুরাটাকে রং করে দিল, রঙিন করে দিল। এখন কথা হচ্ছে এই রঙে আমি সন্তুষ্ট না, আমি চাচ্ছি রংটা আরো গাঢ়। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে নুনের মতন, মানে রংটা হচ্ছে নুনের মতন, আপনি যদি একবার বেশি দিয়ে দেন কমাইতে পারবেন না, কিন্তু কম দিচ্ছেন বারবার বাড়াইতে পারবেন। বিষয়টা বুঝছেন? মানে আমি এখানে যদি একবারে বেশি রং দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমি এটা রিমুভ করার কোনো সিস্টেম নাই, তখন আবার মেডিসিন বানায় আমাকে এখানে ঢালতে হবে, দেন
রিমুভ হবে, তার মানে এখানে অপচয় বেড়ে যাবে, কারণ মেডিসিনটা আমরা ওই হিসাব করে গোলাই যতটুকু কাজ করব। সেক্ষেত্রে যদি আমি মাত্রা অতিরিক্ত নিয়ে নিই, আমার কিন্তু এই মানে কাজটা করতে অসুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন আমি ভাবতেছি আরেকটু গাঢ় প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি কি করতেছি, প্রথমে আমি 1 ফোঁটা নিয়েছিলাম, এখন আমি আবারও এরকম 1 ফোঁটা বা 2-3 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে আবার দিলাম, দিয়ে ভালো করে যে গুলাইতে হবে। এটা কিন্তু কোনো প্রকারের যে গুলাবেন না, ভালো মানে খুব ভালো করে গুলাইতে হবে, মানে যাতে 1 ফোঁটাও রং মিশে থাকবে না, এরকম যাতে না হয়। দেখেন রংটা গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ধরেন আমি সন্তুষ্ট যে এই রংটা আমি চাচ্ছি। কোন ক্ষেত্রে ধরেন আমি ভাবতেছি না, আমি এখনো সন্তুষ্ট না, আমি আরো গাঢ় চাচ্ছি, আমার এই রংটাতে পোষাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আরো ধরেন 1 ফোঁটা রং অ্যাড করে দিলাম, এটা আমি আরো গাঢ় পাইলাম। দেখেন এই যে আরো গাঢ় হয়ে গেছে রংটা, বুঝাইতে পারছি? তো মেডিসিনের সাথে অ্যাকচুয়ালি রঙের অনুপাতটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ। দেখেন আমি 1 চা চামচ করে মিনিমাম মেডিসিন, 1 চা চামচ করে মেডিসিন দিয়ে, তাইলে আমি এখানে 4টা মেডিসিন মিনিমাম 4 চা চামচ দিয়েছি, তাই না? 4 চা চামচ মেডিসিনের মধ্যে রঙের মাত্র কয়েক ফোঁটা দেওয়াতেই আমার কিন্তু রং এই কালার হয়ে গেছে। তাইলে ধরে নেন যদি আমি এখন এখানে কয়েক বালতি মেডিসিন ইউজ করতাম, তার মধ্যে 1 মগ রং দিলেই কিন্তু রং হয়ে যাইতো, তাই না? হিসাবটা কিন্তু এরকম। এটা হচ্ছে কি যে আপনি একটু কাজ করলেই আপনি নিজে নিজে বুঝে যাবেন। এইটা এত মুখ দিয়ে আমি যতবারই বলি, আপনি এটা কখনোই বুঝতে পারবেন না। এটা আপনি যখন মেডিসিন গুলো হাতের কাছে রাখবেন, মিক্স করবেন, এটার মধ্যে ফেলবেন, ইভেন আপনি একবার না কয়েকবার যখন কাজ করবেন, করতে করতে আস্তে আস্তে আপনি এই রঙের যে বিষয়টা সেটাতে আপনি দক্ষ দক্ষ হবে। হ্যাঁ, এবং কোন রকম ফোঁটা যাতে না থাকে। হ্যাঁ, এটা সবসময় খুব শিওর হইতে হবে কাজ করার আগে। ঠিক এই যে নিয়মটা দেখাইলাম, এই সেম নিয়মে আমি এটা ডিপ কালারের মেডিসিন দিচ্ছি, কিন্তু যদি লাইট কালারের মেডিসিন দিতাম তাহলে এই অরেঞ্জ রংটা কি হইতো, লাইট কালার আসতো, মানে হালকা রং হইতো। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ডিপ কালারের মধ্যে তো ম্যাডাম অল্প করে দিলে আমার লাইট কালার আসতেছে না। লাইট কালার মানে লাইট কালার, যেমন নীলের মধ্যে আপনার এখানে হালকা করে দেওয়াতে হালকা গাঢ় নীল আসবে, কিন্তু লাইট মানে আকাশি নীল কালার কখনোই আসবে না ডিপ কালারে। তখন আপনাকে ডিপ কালারের মেডিসিন দিয়ে ডিপ কালারের হালকা শেড, ডিপ কালারের ডার্ক শেডে পৌঁছাইতে হবে, এবং লাইট কালার যখন আনতে যাবেন তখন লাইট কালারেরই মেডিসিনকে লাইট ডিপে পৌঁছাইতে হবে। অপরদিকটা আফসানের বেলায়ও সেম, যখন আপনি এটা মেডিসিনটা মিক্সড করে নিলাম প্রথমে সমস্ত মেডিসিন, তারপরে আমি আফসানটা অল্প অল্প করে ঢালবো, এবং যতক্ষণ পর্যন্ত আমি আমার মনোভূত না হবে যে এই আফসানটা আমার জন্য পারফেক্ট, যেমন বললাম যে এই রঙের এই কালারটা আমি চাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার ঢালতে থাকতে হবে। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এর বাইরে কোনো নিয়ম নাই। আচ্ছা, এরপরে দেখেন করণীয় কি আছে। যেমন ধরেন এরকম কাঠের ব্লক কিনতে পাওয়া যায়, এরকম একটা ব্লক না, যেমন একটা ডিজাইন করতে মিনিমাম 2 থেকে 3টা ব্লকের এরকম ডাইসের প্রয়োজন। হ্যাঁ, যেমন ধরেন নিচের বর্ডারের একটা ডাইস, মাঝখানের ডিজাইনের একটা ডাইস, বা অনেক রকম বাজারে ব্লকের ডিজাইন আছে। এই ধরনের 2 থেকে 3টা ডাইসের প্রয়োজন হয় ব্লকের কাজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রয়োজন হয় আমাদের একটা কাপড়ের, যে কাপড়টা কিনা আমরা সুন্দর করে একটা জায়গায় বিছিয়ে নিব। লক্ষ্য করেন, এবং এই কাপড়টা যখন বিছাবেন সবসময় মাথায় রাখবেন রংটা চুষে নিচে চলে যাবে, এটা হবে ব্লকের কাজে। এই জন্য আপনি এই কাপড়টা এমন একটা ফোম জাতীয় বা ছোট ছোট পাতলা কম্বল আছে না, যে কাপড়ের উপর কাজ করবেন, সেই কাপড় শুধু এই কাজের জন্য ব্যবহার করবেন, আবার অন্য কোনো কাজে না, বা একবার যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু একদম বাদ হয়ে যাবে, তো সেইটা শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার করবেন। তো ওরকম একটা কম্বল বিছিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করণীয়, তারপরে দেখেন একটা প্লেট জাতীয় জিনিস নিতে হবে। একটা প্লেট আমি একটু দেখাচ্ছি। এরকম একটা প্লেট নিতে হবে। হ্যাঁ, মানে এই প্লেটগুলো আবার রঙের দোকানে আপনারা কিনতে পাবেন। প্লেট না, ওইটা হচ্ছে একটা চারকোনা বক্সের মতন আর কি পাওয়া যায়, যেটার মধ্যে এরকম জায়গা থাকবে, যেই জায়গায় আপনি একটা টুকরা কাপড় বিছায় নিবেন। লক্ষ্য করেন, এবং এই কাপড়টা একটু ফোম জাতীয় বা একটু
মোটা জাতীয় হইতে হবে, হ্যাঁ, একদম পাতলা হইলে হবে না। দেখেন এরকম একটা কাপড় বিছিয়ে নেবেন এবং এই কাপড়ের মধ্যেই আপনাকে বারবার এই রংটা দিতে হবে। লক্ষ্য করেন এই রংটা এই কাপড়টার মধ্যে দিতে হবে এবং এই কাপড়টা প্রথম পর্যায়ে আমাদের রং অনেক খেয়ে ফেলে, হ্যাঁ, তো একটু বেশি করে ভালো করে কাপড়ের মধ্যে রংটা এরকম করে আমাদেরকে দিতে হবে, হ্যাঁ, মানে ওই ফোমটার মধ্যে। এই ফোমগুলো কিনতে পাওয়া যায়। আপনারা যদি বলেন যে ব্লকের কাজ আমি করবো, এর জন্য আমাকে এই যে প্লেটের মধ্যে রেখে ছাপ দেওয়া হয় সেই প্লেট দেন, যে ফোম সেই ফোম দেন, চট পাওয়া যায়, চটের এক ধরনের কাপড় পাওয়া যায়, যে কাপড়ের উপরে কাজ করতে খুব বেশি সুবিধা হয়। আচ্ছা, তারপরে দেখেন করবো কি, আমরা এই ডাইসটা এই দেখেন এভাবে রং লাগিয়ে নিব। লক্ষ্য করেন রং লাগিয়ে নেওয়ার পরে প্রথমে কাজ হচ্ছে রংটাকে এক জায়গায় টেস্ট করা। লক্ষ্য করেন এই যে বসছে, রং বসছে। এখন ধরেন আমার কাজ হচ্ছে কি ডিজাইন করা। যেমন দেখেন প্রথমে ওই পাশে দিচ্ছি, এরপরে এই পাশে দিচ্ছি, এটা কিন্তু একটা ডিজাইন বটে। এরপরে করলাম কি, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার কাজ হচ্ছে কি এইভাবে পুরো কাপড়টার মধ্যে ব্লকের আমার প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমি প্রিন্ট করে নিব। এখন এই প্রিন্টটাতে আমি এক কালার দিয়েই করব এমন কিন্তু নয়। অনেক সময় কি হয়, আমরা ম্যাক্সিমাম ব্লকের কাজ দেখবেন 2টা 3টা 4টা 5টা রঙে করা হয়। যেমন ধরেন এখন আমি একটা এইখানে দিলাম, দেওয়ার পরে আমি যদি আরেকটা কালারের ধরেন শেড তৈরি করতাম, সেইটা দিয়ে হয়তো আমি আরেকটা ফুলের কি করতাম, আরেকটা স্টেপ দিতাম। ধরেন এখানে ইয়েলো কালারের আরেকটা আমি হচ্ছে এখান দিয়ে আরেকটা বর্ডার দিতাম। ধরে নেন কথার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এরকম করে বারবার আপনি কিন্তু অসংখ্য প্রিন্ট দিয়ে যেতে পারবেন এই একটা ডাইস দিয়ে, এক কালার দিয়ে। যখন এক কালারের প্রিন্ট শেষ হয়ে গেল, দেন আপনি নেক্সট কালারের প্রিন্ট শুরু করবেন। তখন আবার পুনরায় সমস্ত কিছুকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে হুইল পাউডার দিয়ে, ব্রাশ দিয়ে, কারণ রঙে যেরকম ঢুকে যাবে। এবং এই পর্যায়ে যদি ডাইসটাকে আমি এভাবে ফেলে রাখি, এটা বাদ। কেন বাদ? এই যে রং যে ঢুকে গেছে, এই রং আর উঠবে না, এগুলো আস্তে আস্তে শক্ত প্রলেপ হয়ে আমার ব্লকের ডাইসটাকে বন্ধ করে দিবে এবং এটা আমার বাদ হয়ে যাবে। এই ক্ষেত্রে সমস্ত কিছু একদম রঙের বাটি থেকে শুরু করে যা কিছু দেখতেছে সবকিছু হুইল পাউডারের পানিতে ভিজায় ভালো করে ব্রাশ দিয়ে কেচে নিতে হবে। নিয়ে দ্বিতীয় সেকেন্ড কালার করতে হবে, থার্ড কালার করতে হবে, তারপরে ফোর্থ কালার দিয়ে আপনি যে কটা কালার করতে চান করেন। করার পরবর্তী কি কাজ? পরবর্তী কাজ হচ্ছে আপনি এটাকে এই অবস্থাতে রেখে দিবেন যতক্ষণ একদম শুকিয়ে না যায়। কারণ আমি যদি এখন এটাকে টানা ইচ্ছা করতে যাই, যেমন আমার কাপড়টা উল্টে আসছিল, রং আরেক দিকে লেগে গেছে, ঠিক আছে? আমাকে করতে হবে কি, কাপড়টা এই অবস্থাতে এখানে শুকাইতে দিতে হবে। মিনিমাম কিন্তু 5-6 ঘন্টা, আগে শুকায় না, 12 ঘন্টাও সময় লাগে, ঠিক আছে? মানে একটা পুরো বেলা যেতে হয়, ঠিক আছে? সকালবেলা শুরু করলে রাতে যায় হয়তো বা আপনি এটা শুকাইতে পারে, অনেক সময় নাও শুকাইতে পারে, ঠিক আছে? ততক্ষণ এটাকে এই অবস্থায় ফেলে রাখতে হবে। যখন কিনা শুকিয়ে গেল, তখন এটাকে উঠিয়ে উল্টা পাশে ইস্ত্রি করে নিতে হবে এবং ইস্ত্রি করার পরে যদি চান রোদে এক বেলা শুকাই নিতে আরো ভালো। কিন্তু সবসময় ডাই এর কাজের পরে সাথে সাথে কাপড় বিক্রি করা যায় না বা কাপড় নিজেও পরা যায় না। ডাই এর কাজের সিস্টেম হচ্ছে, ডাই এর কাজ করার পরে মিনিমাম 1 মাস কাপড়টাকে রেখে দিতে হয়, এতে রংটা পাকা হয়, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি এই কাপড়টাকে পরতে পারবেন। কারণ পরার পরে কিন্তু কাপড় ধোয়ার একটা প্রশ্ন চলে আসে। এই ধোয়ার আগে আপনাকে অবশ্যই কাপড়টাকে খুব ভালো করে এই রংটা শিওর হইতে হবে যে এটা উঠবে কিনা, ঠিক আছে? তো এই জন্য এটাকে মিনিমাম 1 মাস আপনারা রেখে দিবেন। তারপরে এই কাপড়টা আপনি ইচ্ছা মতন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং রঙের যেই পরিমাণ, যে কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, অবশ্যই আপনার রংটা পাকা হবে, মানে এই রংটা আর কখনো উঠবে না, ঠিক আছে? আমার হাতে করা কিছু শাড়ি আছে, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এগুলো কখনো আপনার রং নষ্ট হবে না, মানে এগুলো হচ্ছে একদম পাকা। হ্যাঁ, আমি আপনাদের ছবি দিই, আপনারা একটু দেখেন, আমি একটু শেয়ার করি। হ্যাঁ,
আপনারা এই স্টাইলে আপনাদের কয়েকটা ধরেন এই যে ওয়াল ম্যাট করতে পারেন, আপনি হচ্ছে টেবিলের একটা ছোট কাপড় করতে পারেন, বালিশে কভার করতে পারেন। হ্যাঁ, কারণ চাদর তো অনেক বড় জিনিস, চাদর, শাড়ি, পর্দা এগুলো কিন্তু অনেক কাপড় খাবে। হ্যাঁ, তো এইগুলোতে দরকার নাই, আপনি সুন্দর করে চারদিক সেলাই করে টেবিলের বিছানোর একটা টেবিলের আন্দাজে একটা কাপড়, বালিশের কভার, হ্যাঁ কোল বালিশের কভার, এরকম ধরনের কাজ করতে পারেন ছোট ছোট জমা দেওয়ার জন্য। দেখেন আমি যেটা দিচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতে করা কাজ। হ্যাঁ, সবাই একটু গ্রুপে যান, কাজটা দেখেন। হ্যাঁ, এটা নিজের হাতে করা কাজ। আমি আরো দেখছি ছবি। আমার চাদরেরও ছবি ছিল, কিন্তু এখন নাই। আমার ছোট বাচ্চা আছে তো সে সব চাদর নষ্ট করে ফেলে, তাই আর করি না। কারণ হাতের কাজ করতে অনেক কষ্ট। টাকা দিয়ে বাজার থেকে কিনে আনা সহজ কাজ, কিন্তু হাত দিয়ে একটা কাজ কমপ্লিট করবেন এটা অনেক কষ্টের কাজ। এই দেখেন, এটা দিলাম, এগুলো পুরো নিজের হাতে করা কাজ। হ্যাঁ, এই একই নিয়মে আপনাদের যে রং মেডিসিন যে নিয়মটা দেখাইছি সেই নিয়মে আমি করছি, কিন্তু আমি আপনাদের মতন এরকম ব্লকের ডাইস ইউজ করিনি। আমি করছি কি জানেন, আমি দেখাই আমি কি করছি। সেটা হচ্ছে আমি এরকম তুলি নিয়েছি, তুলি নিয়ে আমি একই নিয়মে কাজ করছি, কিন্তু মেডিসিন টেডিসিন সব এক, রঙও এক। এই যে রং, এই রং দিয়ে আমি নিজের হাতে একটা জিনিসকে এঁকেছি। যেমন ধরেন এখানে আমি একটা ফুল বানিয়ে দেখাই। এখন ধরেন নিজের হাতে যখন রংটাকে এভাবে বানাইছি, তো এখানে আমি করছি কি, মেডিসিনটার সাথে আমি রংগুলোকে যখন গোলাইছি, গোলানোর পরে ধরেন পরবর্তীতে আমি নিজে ধরেন কিছু এক্সট্রা কালার বানাইছি। কেমন কালার বানাইছি, যেমন ধরেন আমি হয়তো বা কমলার সাথে কখনো একটু হলুদ রংকে মিশাই নিছি, কখনো আমি করছি কি কমলার সাথে এক ফোঁটা সবুজ মিশাইছি, এতে করে একটা খুব গাঢ় রং পাওয়া গেছে। এটার জন্য আবার আপনার দরকার কি, এটার জন্য আপনার আবার কালার মিক্সিং এর যে নলেজ সেটা দরকার। সেটা না থাকলে আপনি আবার এটা করতে পারবেন না যে কোন রঙের সাথে কয় ফোঁটা গেলে কি কালারটা আসতেছে বা কি কালারটা করা যাচ্ছে। কিন্তু তুলির মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, যেমন ব্লকের কাজে একটা সীমাবদ্ধতা আছে। যেমন ব্লকের প্রিন্ট আপনার একটা ডাইস আপনি এটাই নিতে পারবেন, কিন্তু তুলির কাজে যেটা হয়, দেখেন ধরেন আমার একটা পাখি আঁকতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, আমি কিন্তু একটা পাখির হচ্ছে পাবো না। যেমন ওই যে একটা শাড়ির ছবি দিচ্ছে দেখেন, কি রং, বেগুনি রং, সেখানে কিন্তু একটা পাখি আছে, আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো ওই পাখিটা ধরেন আমি কিন্তু ব্লকে পাবো না, বা পাখিটা কিরকম থাকবে, আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে নাকি একটা ডালের মধ্যে বসে থাকবে, এই যে বিষয়টা। তখন কিন্তু আমার তুলিটা থাকলে কি হয়, আমি আমার নিজের ইচ্ছা মতো একটা পাখি ড্রয়িং করতে পারি, এবং সেই পাখিটা দেখেন আমি নিজের মতন হচ্ছে ওইটাকে একটা রূপ দিতে পারি। এই যে রূপ দেওয়া বা একটা নিজের মতো যে বিষয়টা, হ্যাঁ সেটা কিন্তু একমাত্র আপনার হাতে যদি এই ইয়ে থাকে, তুলি থাকে, তাহলেই সম্ভব। না হলে আদার আপনি হচ্ছে ওই ইয়ে দিয়ে পারবে না কখনো। ঠিক আছে, এখন কারো কোনো কোশ্চেন আছে ক্লাসের বিষয়ে, কিছু জানার আছে, কারো কিছু জানার আছে থাকলে বলতে পারেন। ম্যাম ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। ক্লাসের বাইরে কোশ্চেন কি, সেটা পার্সোনাল হলে আপনি আমাকে পার্সোনাল পার্সোনাল ম্যাম